মিথ্যা বলছি? আপনারা যারা আছেন বলেন ভাই, আপনারা এখানে আমি জানি যে আওয়ামী লীগের অনেকে দুর্বল আছেন আওয়ামী লীগের প্রতি, সেজন্য রাখছি, কথা শুনতে হবে যে ভোট কিন্তু এখানে কেউ দিতে পারে। এই পর্যায়ে বেঁচে যেতে মানুষ তখন ভোট বিমুখ হয়ে গিয়েছিল। মানুষ তখন মানুষ চিন্তা করতো যে ভোট দিতে যাব কেন্দ্রে, এ না করে আজকে ধান কাটা আছে, ধান কাটি, শুধু শুধু কিষাণ কামাই দিব, কিষাণ কামাই না দিয়ে ভোট আমি দিলেও পাশ করবে না দিলেও পাশ করবে, ভোট দিতে যাওয়ার দরকার নেই। কিন্তু দেখেন, বাংলাদেশে একটা সংবিধান আছে, আর এই সংবিধান স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানে লেখা স্পষ্ট যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ কিভাবে রাষ্ট্রের মালিক হয়? রাষ্ট্রের মালিক তো থাকে যে প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রীরা থাকে, কিন্তু সংবিধানে লেখা রাষ্ট্রের মালিক সত্যিকার সেটা হচ্ছে যে জনগণ এমন একটা সময় এমন একটা অবস্থায় এসেছিল যে নেতারা ডিসি এসপি ছাড়া কিছু বুঝতো না। সাধারণ মানুষের কোনো কদর নাই, সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই। শুধু আমলা, ডিসি, এসপি এদেরকে নেতারা খালি তোয়াজ করতো, ওরা ভোট টোট কেটে দিত, তারা এমপি হয়ে যেত। এই কারণে সাধারণ মানুষের কোনো মূল্যায়ন ছিল না আমাদের সমাজে। সাধারণ মানুষই তো সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক। কিন্তু আমরা যদি নেতারা যদি তাদেরকে মূল্যায়ন করতাম, আমরা মানুষের কাছে যাচ্ছি, বলছে ঘরে ঘরে যাচ্ছি, আমার মেন্টালিটি যদি থাকতো যে লোকের কাছে যে কি হবে, পুলিশকে টাকা দিয়ে কেন্দ্র দখল করে ভোট কেটে নিয়ে যাবে, ভোটটা তো মানুষের, আমি কেটে নিয়ে নাম নেতা হয়ে যাচ্ছি, তখন আর মানুষের কোন মূল্যায়ন থাকছে না। আমরা মানুষের মূল্যায়ন করতে চাই। বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল এবং বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি সবসময় জনগণের উপর ভরসা রাখে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। এখানে তুমি কোটালীপাড়ার মানুষ, আপনারা আপনাদের কাছে এসেছি